বহুল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে। রোববার ২৪ আগস্ট বরিশাল থেকে তাকে একটি বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও সিআইডি। তার গ্রেফতারের ঘটনাটি বাংলাদেশের অনলাইন অঙ্গন এবং গণমাধ্যম জগতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। সিআইডি জানিয়েছে এই মুহূর্তে তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হচ্ছে এবং আগামীকালের মধ্যে তাকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর, যা তার ভক্ত ও অনুসারীদের মধ্যে গভীর হতাশা ও প্রশ্নের জন্ম দিয়েছে। তৌহিদ আফ্রিদি মূলত একজন জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। তার ভিডিওগুলোতে সাধারণত কমেডি, লাইফস্টাইল এবং বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দেখা যায়। ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কয়েক মিলিয়ন অনুসারী রয়েছে। তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী এবং বহু তরুণ তাকে অনুসরণ করত। তার আকস্মিক গ্রেফতারের খবরে তার ভক্তরা হতবাক হয়েছেন। একজন জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি তার ভিডিওগুলোর মাধ্যমে মানুষকে হাসাতেন, তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আসা অপ্রত্যাশিত। এটি প্রমাণ করে যে সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা পেলেও আইনের ঊর্ধ্বে কেউ নন। সিআইডি জানিয়েছে তৌহিদ আফ্রিদি জুলাই হত্যা মামলায় একজন আসামি। এই মামলার সঙ্গে তার জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। জুলাই মাসে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সহিংসতা, হামলা এবং হত্যার ঘটনায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। সিআইডি আরও জানিয়েছে যে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে, যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার তদন্ত চলছে এবং আগামীতে আরও নতুন তথ্য সামনে আসতে পারে। এটি একটি অত্যন্ত স্পর্শকাতর মামলা, যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসের সঙ্গে সরাসরি জড়িত। আফ্রিদির গ্রেফতারের ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার পারিবারিক পরিচয়। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ নাসির উদ্দিন সাথীর ছেলে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় তার বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকেও গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনাটি একটি পরিবারের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার ধারাবাহিক পদক্ষেপের ইঙ্গিত দেয়। একই পরিবারের দুজন আলোচিত সদস্যের বিরুদ্ধে একই ধরনের গুরুতর অভিযোগ থাকা খুবই বিরল। এটি ইঙ্গিত দেয় যে এই মামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর তদন্তের অংশ। তৌহিদ আফ্রিদির গ্রেফতারের ঘটনাটি আরও অনেক প্রশ্ন তৈরি করেছে। তার বাবা মাই টিভির চেয়ারম্যান হওয়ায় এই ঘটনা কি সেই টেলিভিশন চ্যানেলের উপর কোনো প্রভাব ফেলবে? এই গ্রেফতারের ফলে অনলাইন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে কি কোনো ধরনের ভয় বা সতর্কতা তৈরি হবে? একজন জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলে তার সমাজে কী ধরনের প্রভাব ফেলে? এসব প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে। তবে এটি নিশ্চিত যে এই ঘটনাটি কেবল একটি গ্রেফতারের খবর নয়, বরং এটি দেশের বর্তমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির একটি প্রতিফলন। তৌহিদ আফ্রিদিকে আগামীকাল আদালতে হাজির করা হবে। আদালত তাকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করতে পারে, যাতে সিআইডি এই মামলার বিষয়ে আরও গভীর তদন্ত করতে পারে। এই ধরনের মামলায় সাধারণত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়, যাতে ঘটনার পেছনের মূল কারণ এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। তৌহিদ আফ্রিদির আইনি প্রক্রিয়া একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া হতে পারে। এটি তার ব্যক্তিগত জীবন, তার কর্মজীবন এবং তার পরিবারের ওপর গভীর প্রভাব ফেলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রেফতারের পর থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু মানুষ তার পক্ষে কথা বলছেন এবং বলছেন যে এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আবার অনেকেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পক্ষে কথা বলছেন এবং মনে করছেন যে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের মুখোমুখি হতে হবে। এই বিতর্কগুলো প্রমাণ করে যে বাংলাদেশের সমাজে ন্যায় বিচার এবং আইনের শাসন নিয়ে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।